আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রান্না নিয়ে আসছি, সেটা হলো রোস্ট। এটা রোস্টটা আপনি অনেকে অনেকভাবে বানায় তৈরি করে। যেহেতু সামনে ঈদ আছে, সেহেতু আমি প্রসেসিংটা আগেই করে দিচ্ছি, কারণ রোজার মধ্যে অনেক সময় শরীরটা ক্লান্ত থাকে, করা যায় না। তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যে রোস্টটা আমি কিভাবে করতেছি। আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে দেখবেন অনেকেই অনেক ধরনের রোস্টের রেসিপি দিয়ে রাখছে, তবে আমি কিভাবে করতেছি ইজি স্টেপ আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখানে কড়াইতে আপনি তেল দিলাম, একটু তেল ছিল, তেলটা দিলাম, আর এর সাথে আমি ঘিটাই অ্যাড করব। এই দেখেন, আমি 1 চামচের মতো ঘি এটার সাথে অ্যাড করে দিলাম। হয় না যত বন্ধুরা যে যত গুড় তত মিষ্টি, তো ওই অবস্থা হচ্ছে আমার, যে একটু কম দিলাম ভাল লাগলো না, তা আরেকটু দিই, তো এই অবস্থা করি আমি। এখন আমি আপনার মুরগিটা ভাজবো। এই দেখেন বন্ধুরা, মুরগিরা 4 পিস করে নিয়েছি। আর আপনার গলা ভিতরে যে যা যা থাকে সেটা আমি পুরাটাই আলাদা করে নিয়েছি, কারণ আপনি রোস্ট করতে গেলে আপনি এইভাবে ফালাটা করতে হয়। আর এটা ধুয়ে ভালো করে ধুবেন, ধুয়ে নিয়ে আপনি মুরগিটা একদম অর্ধেক করে আপনি ফেরে নেবেন, তাহলে এরকম আপনার 4 পিস হবে। এখানে 2টা মুরগি আছে বন্ধুরা, 8 পিস আপনি রোস্ট হবে। তো সেই মাংসটা আমি কিভাবে কেটেছি সেটা দেখালাম। আর এরপরে ধুয়ে বন্ধুরা আমি একটু লবণ আর আপনার একটু লেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। সে আধা ঘন্টা পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখন আমি এটা কিভাবে ভাজবো। দেখেন, কড়াইতে আমি তেল দিয়েছি, এখন আমি মুরগিটা দিয়ে দেবো। আর ছিটবে বন্ধুরা, এটা করার সময় কিন্তু খুব সাবধান, অনেক ছিটে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলি যে করতে গেলে একটু মানে ঢাকনাটা কিভাবে দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ঢাকনাটা এইভাবে আড়াল করে নিয়ে আপনি দিয়ে তারপর আপনি ঢাকনা ইয়ে করে দিবেন, তাহলে আর ছিটবে না, গায়ে ছিটবে না। তো এরকম করে আমি বন্ধুরা 4 পিস মুরগি আমি ভেজে নিব। আর এই ফ্রাই প্যানে করলে সবচেয়ে ভালো হয়, মুরগিটা লেগে যায় না, কিন্তু অন্য ইয়াতে করলে আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনি খুব সাবধান। আর খুব ভাজা লাগে না বন্ধুরা, খালি দেখবেন কি ফেড হচ্ছে কিনা। যদি ফেড হয়, ধরেন সাদা রংটা ধারণ করে, তখনই আপনি বুঝতে পারবেন যে এর চেয়ে বেশি ভাজলে কিন্তু আপনার হার্ড হয়ে যাবে, আর হার্ড হয়ে গেলে কিন্তু রোস্ট ভাল লাগবে না। এই যে, এই দেখেন সাদা হয়ে গেছে, সাদা রংটা ধারণ করছে। আমি ঘি আর তেলের মিশ্রণ দিয়ে আমি এটা ভেজে নিব পুরাটা। আর খুব ভাজবো না আমি, সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আর পরে যেটুকু থাকবে সেটুকু আমি নিজে ভেজে নিব। মানে খুব আমি যে ভাজবো না সেটা আপনারা বুঝতে পারবেন। আগে বলতেছি আপনার বেশি ভাজলে হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে গেলে রোস্টটা ভালো হয় না, তখন আপনি যতই মশলা ইউজ করেন আপনি তখন এই মশলাটা ঢুকতে চায় না ভিতরে। আর ইজি এগুলাই, এত মানে যে কঠিন কিছু বন্ধুরা সেটা না, আপনি খুবই ইজি স্টেপ জিনিস। এটা ভিতরটা হচ্ছে না, হোক না না হোক সমস্যা নেই। যদি কেউ ডুবু তেলে ভাজতে চান, হয়তো আমি যেটুকু তেল দিয়েছি এর চেয়ে বেশি দিতে চান দিতে পারেন, কিন্তু ওই তেলটা আপনি ধরে রাখবেন। আপনি আবার এই মাংস রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, মাছ রান্নার কাজে কিন্তু কোনো কাজে লাগবে না। আর মুরগিগুলা এইভাবে কাটতে হবে বন্ধুরা, রোস্টের মুরগি এইভাবে আপনি কাটে। আমার এক পার্ট হয়ে গেল, এখন আমি এটা তুলে নিব। আমি বললাম না যে আমি বেশি ভাজবো না বন্ধুরা, আমি বেশি ভাজবো না, আমি তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজলে হার্ড হবে। কারণ আমার ঘরে একটা পিচ্চি আছে, আপনারা সবাই জানেন যে ও চিকেনটাই বেশি ভালোবাসে খেতে। তো ওর কারণে মাঝে মধ্যে আমার এই জিনিসগুলো সহ্য করতে হয়, অত্যাচার। তো আবার চিন্তা করলাম যে আমাদের মানে এই ইউটিউব চ্যানেলে আপনাদের কোনো কি, আমি এখন পর্যন্ত রোস্টের কোনো রেসিপি দেইনি, তো সেজন্য মনে করলাম যাক, এক কাজে দুই কাজ হোক, সমস্যা নেই। তুলে নিচ্ছি, তুলে নিলাম দেখেন আপনাদের সামনে। এখন আমি বাদ বাকিটাও দিয়ে দিব। দিয়ে দিলাম। এটা একটু জাল কমিয়ে দিয়ে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি। মশলাটা না করলে আপনি হবে না, সেজন্য মশলাটা তৈরি করতেই হবে। দেখেন এখানে কি কি আছে, এখানে আছে আপনার টমেটো সসটা আছে, আর আছে পেঁয়াজ বাটা। আপনি পেঁয়াজ বাটায় এখানে 4টা পেঁয়াজ আছে বন্ধুরা, আমি একটু কমাই নিছি, সেজন্য এখানে কম আপনি পেঁয়াজটা দেখা যাচ্ছে কম। এরপরে দিয়ে দেবো আমি এরকম করে আপনি 1 চামচ আদা বাটা, আর আরেকটু 1/2 চামচের মতো আদা বাটা দিলাম। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা। দেখেন, রসুন বাটা দিব আমি 2 চামচের মতো, কারণ মুরগিতে আপনার রসুনের ফ্লেভারটাই খুব ভাল লাগে অন্য কিছুর চেয়ে। এখন এটার সাথে আমি মিক্সড করব। এটা খালি এখানেই শেষ না বন্ধুরা, এর সাথে আরো অনেক কিছু যাবে, আপনারা খালি দেখতে থাকেন। এটুকু আগে মিক্সড করে নিয়ে আদা রসুন
পেঁয়াজ বাটা আর টমেটো সসটা মিক্সড করলাম। এরপরে দিয়ে দেবো আমি বন্ধুরা টক দই। টক দইটা দেখেন আমি কতটুকু দিয়ে, এরকম পরিমাণ চামচ বন্ধুরা, এই 1 চামচ, 2 চামচ, আর এই হাফ চামচের মতো, মানে 2.5 চামচ দিয়েছি আমি। দেখেন এই মশলাগুলো কতগুলো মশলা হবে বন্ধুরা। কারণ এই মশলাটাকে আপনি এইভাবে, এটা যদি বানিয়ে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন মানে ওভারনাইট, তাহলে আর বেশি বেশি ভালো হয়, কারণ এই মশলাটা বসে যায়। আর এদিকে মুরগিটা দেখেন আপনার সাদা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিই, ততক্ষণ হইতে থাকুক। এটা যেহেতু আঁচটা কমিয়ে দিয়েছি আমি চুলার, সমস্যা নেই, অতটা হার্ড হবে না। তাও ওই যে দেখেন লাল হয়ে গেছে। তো এটা মানে আমি আপনাদেরকে বারবার বলতেছি, এটা হার্ড করা যাবে না বন্ধুরা। যদি হার্ড করেন তাহলে কিন্তু মুরগি খেতে ভালো লাগে না, একদম পুরা শক্ত হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো আপনার ধনে গুঁড়া। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, আর একটু হাফ চামচ, এত না দিলেও চলে বন্ধুরা। যদি আপনার মনে করেন মশলা দিবেন তা মনে করেন মানে 1.5 চামচ আপনার ধনে গুঁড়া। আর হলো আপনার দিব উবু উবু করে 2 চামচের মতো আপনার জিরে গুঁড়া। আপনারা নিজেরা বুঝবেন বন্ধুরা, মশলাটা স্বাদটা ফ্লেভারটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। এরপরে দিয়ে দেবো আপনার মরিচের গুঁড়া। বন্ধুরা হলুদ বাদ দিয়ে সব পড়বে, আপনি যে যেরকম পরিমাণ ঝাল খাবেন মরিচটা সেরকম দিবেন। আর রোস্টের মধ্যে বন্ধুরা মরিচটা এত না দিলেও চলে, তবু আমি একটু ঝালের জন্য দিলাম, যে অতিরিক্ত মিষ্টিটা আসলে খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। এখন এগুলো আবার মিক্সড করি। এটাই হলো আপনার টপ সিক্রেট, যেটা রোস্টের আসল উপাদান। এই মশলাটা অনেকেই আপনার দেখাবেন আপনাকে, কিন্তু আপনাদের সামনে আমি পুরাটাই উপস্থাপন করলাম। এরপরে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া, যে গরম মশলাটা আপনার সবকিছু দিয়ে করতে হয়, জয়ফল, জয়ত্রী, লং, তারপরে আপনার গোলমরিচ, এলাচ, এলাচ, দারচিনি, আপনার সবকিছু, সবটা মিলাইয়া আপনার তেজপাতা, সবকিছু মিলাইয়া শুকনা খোলায় আপনি ভেজে নিয়ে এইভাবে গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে আপনি বয়ম ভরে রেখে দিবেন। এই যে দিয়ে দিচ্ছি দেখেন, হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এটা মিশাইনি। এখানে জিনিসটা বন্ধুরা আরেকটা উপকরণ এটার সাথে যোগ হবে, সেটাও আপনারা ভালো করে দেখেন। কারণ বন্ধুরা আমি অনেকদিন পর আপনাদের চ্যানেলে আসছি, যেহেতু আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার মেয়ের পরীক্ষার কারণে। তো এখন আলহামদুলিল্লাহ আমি এখন ফ্রি আছি। এর সাথে বন্ধুরা আমি মিষ্টি দইটাও অ্যাড করব। দেখেন মিষ্টি দইটা আমি অ্যাড করতেছি। মিষ্টি দই সবার ঘরে মোটামুটি জিনিসপত্র থাকে বন্ধুরা, ভালো জিনিস আপনার হয়তো মাসে একবার খান, তো একটু খরচ করলে তেমন একটা কিছু হয় না। আমি দিয়ে দেবো মিষ্টি দই 2 চামচের মতো, 2 চামচের মতো, এরকম চামচ দিয়ে 2 চামচ আমি মিষ্টি দই দিয়ে দিয়েছি। আপনার যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম। দেখেন বন্ধুরা কতগুলা মশলা হয়ে গেল, মনে হলো পেঁয়াজ বাটাটা কম পড়ছে, না, কতগুলা মশলা হয়ে গেছে। এই পুরা মশলাটাই আপনার এই রোস্টের কাভার করবে। এটা হয়ে গেছে, এটাকে এখন সরিয়ে রাখি। দিয়ে এখন বন্ধুরা আমি এটা তুলে নিই। হয়ে গেছে, একটু রোস্ট করতেছি। ওই দেখেন এই যে আমার ছেলে নামাজ পড়ে এসেছে বন্ধুরা, সেজন্য আমার ছেলে এই কথাটা বললো যে এই কি করতেছ, তার এই যে প্রিয় খাবার এগুলা আমি করতেছি। দেখেন হুজুর কি বলেছে তোমাকে, ও ছোরা পরে ফু দিয়েছে। আমার ছেলেটা একটু দুষ্ট টাইপের বন্ধুরা, বলে দিয়েছিলাম যে বাচ্চাটাকে একটু জানি আপনার দোয়া কালাম করে হুজুর একটু ফু দেন, তো সেটা করেছে, সেটাই সে বলতে চাইছে যে আমাকে এটা করেছে। চলেন তুলে নি, আর ভাজার দরকার নেই বন্ধুরা। আমি 1 মিনিট পরে আসতেছি, 1 মিনিট সময় দেন আমাকে একটু। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। এখন এটার মধ্যে আমি আরেকটু ঘি অ্যাড করব। এবার রান্না স্টেপে আসছি, এবার রান্না করবো বন্ধুরা। আরো আছে বন্ধুরা, অসুবিধা নেই, তো ছোট ইয়াটা শেষ করি আগে, একটা রেখে আরেকটাতে করা যায় না, এই জন্য এটাকে আগে শেষ করতে হবে। দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ ছিল, আমি কুচি করে নিয়েছি, সেটা দিচ্ছি দেখেন। এরপরে দিয়ে দেবো আপনার 2টা 3টা তেজপাতা। এটা ধুয়ে দিবেন বন্ধুরা, আমি বয়ম থেকে বার করলাম ঠিকই, এখন আমি ধুয়ে দেবো। ছোট সাইজের 3-4টা দিলেও হয়। এই 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি বন্ধুরা গুছায় কাজ করি, আমার এলোমেলো ভাবে কাজ করতে ভালো লাগে না। আপনাদের সামনে আমি আরো বলেছি যে আমার গোছানো কাজটা খুব ভালো লাগে, আমি গুছায় কাজ করতে খুব পছন্দ করি। দিয়ে দিব আপনার 5-6টা এলাচ, একটু ফাটিয়ে নি, হাত দিয়ে ফাটিয়ে নেবেন,
ফাটিয়ে নিলে ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে, ভিতর থেকে বেরো আসবে। দিয়ে দিলাম 5-6টা আপনার এলাচ, দিয়ে দিব আপনার 5-6টা লং, দিয়ে দেবো আপনার দারচিনি। আপনার দারচিনিটা ভেঙে দিতে হবে সুন্দর করে। সব মশলা বন্ধুরা করার আগে গুছাই নেবেন। এই যে আপনার 5-6 টুকরা আপনার দারচিনি দিয়ে দিলাম। কারণ আপনি যদি গোছাই নিয়ে কাজটা করেন আপনি দেখবেন চট জলদি হবে, আর যদি গোছাই নিয়ে কাজটা না করতে পারেন, এলোমেলো ভাবে করেন, তাহলে দেখবেন কি ওই কাজটা সারাদিনও আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আমি সবসময় আপনার গুছাই নিয়ে কাজ করি, যে আমার যাতে হাতের কাছে চট জলদি সবকিছু থাকে। আর আমার এই রান্নার চ্যানেলগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মেয়ে শুট করে, তো ওর আবার এডিটিং সবকিছু করতে হয়, ওরই কষ্ট হয়ে যায়। এদিকে পড়াশোনা, এদিকে হলো আপনার রান্নার ভিডিও শুট করা। মানে আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করে বন্ধুরা। কষ্টের জীবন, জীবনে আসলে সুখ কি জিনিস মানে খুব কম পেয়েছি, আলহামদুলিল্লাহ যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। অত যে অভার সুখ বা অভার আনন্দ কোনোটাই তেমন একটা নাই। যাই হোক, যেটুকু আছে সেটুকু দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি। ছেলে মেয়েগুলো এখন মানুষ হলেই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া অর্জন করব যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হোক। আর সব বাবা মাই চায় ছেলে মেয়ে তার মানুষ হোক। আপনি দিয়ে দিব সামান্য একটু লবণ, কারণ লবণ আপনাকে অ্যাড করতে হবে, লবণ ছাড়া তো আপনি জানেন খাবার স্বাদ হয় না, লবণ তো আপনাকে দিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম, যেহেতু বন্ধুরা আমি লবণ দিয়ে আর আপনার হলো লেবুর রস দিয়ে মুরগিটাকে মেখে রেখেছিলাম। দিয়ে দিলাম, একটু ভেজে নিই। একটু ভাজতে হবে বন্ধুরা, না ভাজলে হবে না, পেঁয়াজটা একটু মজে যেতে হবে। আর রোস্টের জিনিস আপনার একটু মানে টাইম নিয়ে করতে হয়। রোস্ট মানে বললেই করলাম হইলো এটা না, এটা হবে না। আপনাকে আপনাকে ধীরে সুস্থে সবকিছু করতে হবে, অনেক কিছু লাগে বন্ধুরা। এখনো দেখেন বাকি আছে আপনার, এটা আছে আলু বোখারা, এরপরে আছে বন্ধুরা আপনার দেখেন এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম। কাজু বাদাম পেস্তা বাদাম প্রত্যেকেই আপনারা জানেন, দোকানে গেলে বললেই আপনাকে দিয়ে দিবে, এটা টেনশন করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজনও নাই। এরপরে আবার দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, একদম হাফ চামচের মতো আদা বাটা দিব, হাফ চামচের মতো আবার রসুন বাটা দিব, যেহেতু বন্ধুরা মশলাতে আপনি আদা রসুন বাটা সবটাই আছে। তারপরে আমি অল্প করে দিলাম, একটু ভেজে নিই। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আমি বলেছি যে আমি আমার স্টাইলে আপনার রান্না করব, আমি কারোর সাথে আমারটা রান্নার তেমন একটা মিল আপনারা পাবেন না, খুব একটা না। আপনার নিজের আমার চ্যানেল যারা যারা দেখেন বা দেখবেন যারা, তারা প্রত্যেকে বুঝবেন প্রত্যেকটা চ্যানেলের সাথে রান্নার ইয়ার সাথে আমার কিছুটা পার্থক্য আছে। যেটুকু জানি আমি কারোটা ওই নকল করা বা কোনো কিছু করা সেটা আমার আসলে প্রয়োজন পড়ে না। এই যে গন্ধ ছাড়তে শুরু করেছে বন্ধুরা আপনি আদা রসুনে। খুব সাবধান যা কাজ করবেন, নতুন রাঁধুনি যারা মেয়েরা যখন রান্না করতে আসে শখে, জাম্মু রান্না করব বা নতুন বউ হিসাবে গেছে রান্না জানে না, তারা খুব সাবধানে আপনার রান্না করতে হবে। অত পাড়াহুড়ার দরকার নেই, প্রয়োজন নেই, একটু ধীরে সুস্থে করেন, করতে পারেন। দিয়ে দিব আপনি এই মশলাটা, পুরা মশলাটা আপনি দিয়ে দিলাম, দেখেন খেয়াল করে হাত দিয়ে কাঁচাইয়া দিবেন এইভাবে। আর এই মশলাটা ভাজার সময় খুব সাবধান যাতে নিচে লেগে না যায়। মশলাটা খুব সাবধানে ভাজতে হবে বন্ধুরা। এর সাথে আমি আর একটুখানি চিলি সস অ্যাড করব, দেখেন যাতে একটু অন্যরকম হয়, মিষ্টিও হবে, ঝালও হবে, টক হবে, সব হবে। এই বড় চামচ দিয়ে 1 চামচের মতো চিলি সসটা অ্যাড করলাম। খাবেন একটু খরচ হবেই, সমস্যা নেই, খরচ। আমি ইনবক্সে বন্ধুরা সব লিখে দিব, আপনি স্টেপ বাই স্টেপ, আপনার সমস্যা নেই, আমার মেয়ে সব লিখে দিবে, আপনারা পরে নিয়ে ভালো করে বুঝে তারপরে রান্নাটা করবেন। আর এই মশলাটা ভাজবেন খুব সাবধানে, তবে এটা অল টাইমে নাড়তে হবে। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমাকে 2টা মিনিট একটু সময় দেন, আমি 2 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন এই যে আপনি বুঝবেন কি করে যে মশলাটা হয়ে গেছে, এই দেখেন ছেড়ে আসতেছে কড়াই থেকে। আর যদি না হইতো তাহলে আপনার জায়গায় পড়ে থাকতো, এটা হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিট। এখন আপনারা মুরগিটা আপনি দিয়ে দেবো, পুরাটা দিয়ে দিলাম। দেখেন এখন এই মশলার সাথে আমি মাখাবো।
আর এই সময়টা বন্ধুরা যখন মা দিতে থাকবেন, মা গায়ে গায়ে মাখাইতে থাকবেন, তখন চুলার আঁচটা কমাই নিবেন, একদম কমাই নিবেন, যাতে পুরা না লাগে, না তো মশলাটা কিন্তু পুরা লেগে যাবে। এই যে আপনি ঘোরায় ঘোরায় মেখে নিতে হবে এটার সাথে। দেখেন আমি মেখে দিচ্ছি। এখানে শেষ নয় বন্ধুরা রোস্টে। আর এরকম বড় কড়াই নিবেন, ফ্রাই প্যান নেন, কড়াই নেন, যেটাই নেন বড়টা নিবেন, যাতে আপনার নাড়তে সুবিধা হয়। আর যদি নাড়তে অসুবিধা হয় তাহলে তো বন্ধুরা আপনারা কিছু করতে পারবেন না। সেই জন্য আপনাকে একটু নাড়ার জন্য একটু সুবিধা স্পেস নিতেই হবে। আর এটা কষানোর সময় বন্ধুরা সামান্য একটু পানি দিতে হবে আপনাকে। আমি একটু পানি, যেহেতু এটা আপনি যে যে বাটিতে আপনার মশলাটা ছিল সেটা ধুয়ে নিয়েছি, সে পানিটা একটুখানি দিচ্ছি। আগে একটু পানি দিয়ে নিই, না দিলে আপনার মশলাটা কষাতে পারবেন না। এই সময় আপনাকে চুলার জালটা মিডিয়াম আঁচে নিতে হবে। মিডিয়াম আঁচটাই নেন, খুব বেশি দিবেন না, খুব কমায়ও দিবেন না, মিডিয়াম আঁচে নেন। কারণ রোস্টটা করতে হলে আপনার ধীরে সুস্থে করতে হয়, পাড়াহোড়ার কোনো জিনিস নয়। আর এই মুরগিটা আপনি ভাজতে গেলে কিছুটা সিদ্ধ হয়ে যায়, আর বাদ বাকি সিদ্ধ করতে হলে আপনাকে একটু পানি টানি তো দিতেই হবে। আর এখানে আবার দুধ পড়বে, আরো কিছু পড়বে বন্ধুরা, কাজু বাদাম এগুলা পড়বে। তো আস্তে আস্তে আপনাকে জিনিসটা কষাই নিতে হবে। তো আমি আরেকটু পানি দিব এটার সাথে। এই প্লেট ধুয়ে একটু পানি দিই, প্লেটের মধ্যে আপনি যেহেতু ঘিয়ের ইয়াটা ছিল, ফ্লেভারটা, সেটা দিয়ে দিচ্ছি। দেখেন একটুখানি দিয়ে দিলাম, আবল তাবল গুলো সরাই দিই, দিয়ে আপনার এখন এটাকে আপনি একটু হইতে দিই মিনিট খানেকের জন্য। কিন্তু আপনি যাবেন না বন্ধুরা, যদিও যান এখানে কিন্তু আশেপাশেই থাকতে হবে, কারণ যেহেতু মশলাটা দেওয়া হয়েছে, পানিটা দেওয়া হয়েছে, এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি পুড়ে যায় তাহলে একদম বিশ্রী একটা গন্ধ আসবে, যেটা কখনোই খাইতে ভাল লাগবে না। পানি তো দিয়ে দিলাম। এখন যে ঘিয়ের যে বয়মটা ছিল বন্ধুরা, এর মধ্যে যে ঘিটা লেগে আছে, সেটাকে আমি গরম পানি দিয়ে একটু সরাই নিব। দেখেন আমি বলি না বন্ধুরা, আমার কাছে কোনো কিছুই ফেলনা যায় না। আপনার জিনিসের এখন প্রচুর দাম, যেহেতু বাচ্চারা অনেক সময় আবদার করে, আমরা না রেখেও পারি না। তো বাচ্চাদের কারণে আমার অনেকটা জিনিস করতে হয়, তখন এই হালকা কুসুম গরম পানি নিয়ে এটাকে আপনি এভাবে ধুয়ে নেবেন। আপনি সব কিছু শিখাই দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু ফেলতেছি না কোনো কিছু। এই দেখেন সব ঘিটা নেমে গেছে। এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো পানি দিয়ে, বাস আমার এক কাজে দুই কাজ হয়ে গেল। আর এরপরে আর কোনো পানি পড়বে না, এরপরে আপনার দুধ পড়বে, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলার পেস্টটা পড়বে। এই মনে করেন কিছুটা আপনারা রান্না করে শেষ করছেন। আর এখন আমি একে আপনার 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যাতে আস্তে আস্তে হয়, মুরগিটা সিদ্ধ হয়ে আসবে। কারণ এত পাড়াহুড়া করলে মুরগিটা হাডু হয়ে থাকবে, সিদ্ধ হবে না। যেহেতু ভাজার সময় একটুখানিটা হয়ে গিয়েছে, অতটা আর হওয়ার দরকার নাই। তো যেটুকুই হবে আপনার দমে হবে, দমে হয়ে যাবে। এখন আমি একে ঢেকে দিব বন্ধুরা, বড় ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচ দিয়ে বন্ধুরা আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এই দেখেন মুরগি ছেড়ে দিয়েছে, আপনার মাংসটাই দেখেন, এই যে চামচটা ঢুকে যাচ্ছে, এতে বোঝা যাবে যে মুরগিটা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা তারপরও আরেকটা কাজ, সেটা হলো আমি কিন্তু এখান থেকে সরিনি। আমি আপনাদেরকে বারবারই বলি যে আমি রান্নার সময়টা আপনি বলি যে এই সময়টা আমাকে একটু দেন, ওইটা দেন। এটা এই কারণে বলি যাতে মানে আমার একটু সময়ও লাগে আর আমি সরি না, এই জন্যই যে এটা লেগে যাবে। দেখেন একটুও লাগে না, ফ্লেভারটাই অন্যরকম আসতেছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো আপনার প্রথমে আমি একটু দুধ দিয়ে দিব। দেখেন এখানে গুঁড়া দুধ আমি গুলাই রেখেছিলাম। আমি সবটা দিব না বন্ধুরা, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব। যেখানে এতটুকু গুলাইছি দেখি এতটুকু দিব তা না, যেহেতু এখানে আপনার মুরগিটা আপনি দেখেন ঝোলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ছিল শুকনা, আমি একটু পানি দিয়েছি, আবার মুরগি থেকে আপনি একটু ইয়া রস বেরিয়েছে, সেতে মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তা আমি একটুখানি দুধ দেখাচ্ছি কতখানি দিই। এই যে দুধ দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে কিছু দিব না, দুধ টুধ পানি টানি আর কোনো কিছু দিব না। না দিয়ে যে কাজটা করব বন্ধুরা, সেটা হলো আমার এখন একটা কাজ আর বাকি আছে। সেটা হলো আস্তে আস্তে বাদ বাকি যে মশলাগুলা ছিল আমি সেগুলা সেট করব। এখানে আছে যেহেতু, এই দেখেন এখানে আছে আপনি কাজু বাদাম আর পেস্তা বাদাম আপনার আমি ব্লেন্ড করে রেখেছিলাম, আমি সেটা দিচ্ছি। দেখেন মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করে বন্ধুরা, আমি আগে বলছি যে কাজু বাদাম, পেস্তা বাদাম প্রচুর মিষ্টি, মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি রোস্টে কতটুকু মিষ্টি খেতে চান, সেটা আপনার উপরে নির্ভর করবে পুরাটাই। আর এই ফাঁকে আপনাকে লবণটা চেখে দেখতে হবে।
আপনি এটা পুরাটা মিশিয়ে নেন আগে, মিশিয়ে নিয়ে তারপরে আপনাকে লবণটা চেক করতে হবে। লবণটা চেক করেন, লবণটা একটু কম হয়েছে বন্ধুরা, তারপরে দেখি লবণ আর একটু লাগবে। খুব বেশি না বন্ধুরা, অল্প একটুখানি দিবেন, যেহেতু মুরগিতে লবণ ছিল আমার। আবার একটুখানি এই যে 1 চিমটির মতো লবণ আমি দিয়ে দিলাম। এখানে চিনি অ্যাড করার কোনো দরকার নাই। অনেকে আপনার চিনির কথা বলে, যেহেতু আপনার কাজু বাদাম পেস্তা বাদামের মধ্যে মিষ্টি আছে, সেহেতু আলাদা ফ্লেভার আনার জন্য বা চিনিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা দিয়েন না। আর এখন আমি যেটা দিব সেখানে, এখানে দেখেন 7-8টা কাঁচামরিচ আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখেন এখানে আছে কিশমিশ, আপনার অনেকগুলা কিশমিশ আছে, সেগুলো আপনি দিচ্ছি। দেখেন কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি যেটা দিব আপনার বন্ধুরা, এরপরে আপনাকে দিয়ে দিতে হবে আলু বোখারা। এটাই হলো মেন এই মশলায়। দিয়ে দিলাম আলু বোখারা একটা একটা করে। এখানে 5-6টা আলু বোখারা আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনার রোস্টে আলু বোখারা লাগবেই বন্ধুরা। দিয়ে দিলাম, 5-6টা ছিল, এমনি টুকরা করে দিয়ে দিছি। আমি কিন্তু কোনো রেসিপি বন্ধুরা আপনাদের সাথে গোপন করলাম না, কিন্তু আমি পুরাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাকে হওয়ার অপেক্ষায়, আর যেটুকু সময় লাগে সিদ্ধ হতে, ঠিক ওই সময়টুকু আমাকে আপনারা দিবেন। আমি আর কিছু দিব না এর ভিতরে। আর আরেকটা কাজ করব, সেটা হলো একটুখানি গোলাপ জল, একটুখানি কেওড়া জল। এটা হলো যে আপনার গোলাপ জল সামান্য একটু, এই যে অল্প একটু বন্ধুরা, একদম গোলাপ জলে কিন্তু তীব্র প্রখর একটা গন্ধ আছে। দেখেন এই দেখেন 1 ফোঁটা 2 ফোঁটা এরকম দিয়েছি। আপনারা যদি চান বেশি দিতে দিবেন, কোনো অসুবিধা নাই। আর এটা হলো আপনার কেওড়া জল, এই দেখেন কেওড়া জল, এগুলা বাজারে আপনি কিনতে পাবেন, কোনো সমস্যা নাই। আপনি এই যে কেওড়া জলটা দিব, দেখেন কেওড়া জলটা একটু বেশি দিলাম, কারণ অনেকে আপনার গোলাপ জলের ফ্লেভারটা নিতে পারে না, সেজন্য আমি কেওড়া জলটা একটা কি একটু বাড়িয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটুখানি লেবু চিপে। দেখেন লেবুটা আমি চিপা কতটুকু রসাই, দেখেন এই যে, বাস সবকিছু কমপ্লিট, অলমোস্ট ডান। এখন আপনার হইতে একটুখানি সময় আমাকে দেন, যাতে একটুখানি হয় আপনার। এরপরে দেখেন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেবো আপনার বেরেস্তা। এই যে এরকম করে আমি বেরেস্তা ভেজে রেখেছি, দেখেন বন্ধুরা একদম মশমশা হয়ে আছে। আপনি পেঁয়াজটা ভেজে এরকম কাঁচের বয়মে রাখবেন, কিচ্ছু হয় না। গন্ধটা যেরকম হয় সেরকমের গন্ধ আছে। দেখেন আমার মেয়েকে দিয়ে সঙ্গাইলাম, আপনি কিচ্ছু হয় না। এভাবে আপনি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, ফ্রিজ আপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন দিয়ে দিলাম আপনার পেঁয়াজ বেরেস্তা। না উঠলে সমস্যা নেই বন্ধুরা, চামচ দিয়ে ঘেটে বের করে নেবেন। আর কিচ্ছু দেওয়ার নাই বন্ধুরা, একদম এখন কাভার করে নিব শুধু আপনার ঢাকনা দিয়ে। আমাকে আরো 2টা মিনিট আপনারা সময় দিবেন। এখন আপনার অপেক্ষার পালা। আর চলেন সামান্য একটু এর সাথে ঘি অ্যাড করি। একটু ঘি না দিলে ঘি আবার মানে রোস্টে মন খারাপ করবে, যে সব মশলাই দিল আমাকে, একটু ঘি দিল না কেন। জাস্ট আপনি 2 চামচের মতো ঘি আপনি এভাবে দিয়ে দিবেন, বাস। আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। এবার দেখেন কালারটা কিরকম আসে বন্ধুরা। আমার মতো করে রান্না করে মজা যদি না লাগে বন্ধুরা, আমি আর ইউটিউব চ্যানেলই চালাবো না। এখন আপনি একটু নেড়ে দিয়ে আপনি ঢেকে দেবো, 2-3 মিনিটের জন্য একদম ঢেকে রাখবো। এটাকে একটু সাইড করে দিই। দেখেন সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা যে সিদ্ধটা হয়ে গেছে। এখন আপনি চলেন ঢেকে রাখি, পাক্কা 3 মিনিট পর আমি ফিরে আসবো। তবে চুলার আঁচটা বন্ধুরা দেখে নেন কতটুকু আছে আমি রেখেছি, এই ঠিক এই অবধি, এর চেয়ে বেশি এই যে এইরকম আবাদে রেখে আপনাকে 3 মিনিটের জন্য আমি ঢেকে রেখে চলে গেলাম। ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পরে। দেখেন আপনাদের কাছে মনে হতেছে না যে এই ঝোলগুলা রয়ে গেল, এগুলা কি হবে বন্ধুরা? খালি মুরগিটা ঠান্ডা হতে দিবেন, তারপরে বুঝতে পারবেন ঝোল কোথায় যায়। আর একটুখানি ঝোল যদি না থাকে, আপনি পোলাওয়ের সাথে কি করে খাবেন? খালি রোস্টটা তো আপনার চাবানো যায় না, একটু ঝোল ঝোল থাকলে আপনি ঝোলটা দিয়ে আপনার পুরা কাভার করা না যায়। তার আগে আপনি একটু চেখে দেখেন। বন্ধুরা কি বলবো, মানে অসাধারণ যেটারে বলে। আপনারা যারা চাবেন তারা একটু চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে না আর একটু মিষ্টি দই দিব, সেটাও দিতে পারেন। যদি মনে করেন যে না এইটুকুতেই কাভার হয়ে যাবে, তাহলে আর কোনো কিছুতেই কোনো কিছুর দরকার নেই বন্ধুরা। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম বন্ধুরা। অলমোস্ট ডান। এটুকু হবে, আপনি উপরে শুধুমাত্র
বেরেস্তাটা ছিটিয়ে দিব, একটু দিয়েছিলাম আর একটু দিব, একটু কালারটা জানি সুন্দর দেখা যায়। আর তার আগে একটু পরিবেশন করবো আপনাদের সামনে। পরিবেশন না করলে আপনারা বুঝতে পারবেন না যে আমার রান্নাটা আসলে কতটুকু ভালো হয়েছে। চলেন আপনাদের কাছে পরিবেশন করি। এই ঝোলটা কিচ্ছু থাকবে না বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে একদম পুরা আপনার শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনেই। একটা দেখেন আলু বোখারাও উঠে আসছে, এই দেখেন একটা আলু বোখারা উঠে আসছে। তো থাক, উঠে যখন আসছে তখন অসুবিধা নেই, থেকে যাক। বড় প্লেটে নিয়েছি আপনাদের সামনে দেখানোর জন্য, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিই, চলেন, দেখতে আরো সুন্দর লাগবে। একটু যদি টমেটো দিয়ে একটু ফুল করে সাজানো যেত। সময় নেই বন্ধুরা আজকে, কারণ আজকে শুক্রবার, সবাই বাড়িতে আছে, খাওয়ার সময়টাও চলে যাচ্ছে। দেখেন কি রকম হলো। যা যা করছি বন্ধুরা সব আপনাদের সামনে, কোনোটা আমি লুকাইনি, গোপন করি নাই, কোনো কিছু করিনি, সব আপনাদের সামনে করেছি। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই আপনাদেরকে করতেই হবে, কারণ সামনে ঈদ। অনেকেই আপনারা বলেছেন, আমার যারা পরিচিত আছে তারা বলছেন যে রোস্টের কোনো ইয়া দেওয়া হয়নি, রেসিপি দেওয়া হয়নি। তো বন্ধুরা আজকে চেষ্টা করলাম আপনাদের সামনে মানে আমি রেসিপিটা উপস্থাপন করতে। তবে আমার যে রেসিপি আমি যেটা দিলাম বন্ধুরা, যদি কারোর সাথে মেলে তখন আমাকে বলেন, আর যদি না মিলে সেটা আমাকে লিখে জানাবেন। আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেলগুলো দেখেন বন্ধুরা, প্রত্যেককেই আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই চ্যানেলগুলো দেখেন, দেখে আমার এই চ্যানেলটা চলতেছে। আমি যেটুকুই হোক, যেটুকু ভিউ পেয়েছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। সবাই যদি আমাকে আরেকটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য আরো খুব ভালো হয়, কারণ অনেক কিছু বন্ধুরা সবটা মিলাই আমার এই চ্যানেলটায় আসা। তো আমি চাই যে একটু আমার একটু হেল্প হোক, যাতে মানে আমি একটু দাঁড়াইতে পারি। তো আসলে মানে অনেক কিছু করা যায় না, আবার অনেকটা সময় থাকে না করার মতো কোনো কিছু। তো আমি যেভাবেই হোক আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে এসে রান্নাগুলো উপস্থাপন করার জন্য। তো আপনারা প্রত্যেকেই চ্যানেলটায় আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। যে যে যারা করছেন তাদেরকে তো বলার কিছু নাই, আর যারা না করছেন তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার নিজে যদি দেখে ভালো লাগে, রান্না করে যদি খেতে ভালো লাগে, তাহলে আরেকজনকে বলবেন যেন আমার এই চ্যানেলগুলায় এই রান্নাগুলা দেখে তারা অবশ্যই করে খায়। তো চলেন আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে। আজকে বন্ধুরা আমি পোলাও রান্না করেছি, দেখেন এই যে আমার সাদা পোলাও, সাদা পোলাওটা করেছি আপনাদেরকে আমি কাচের প্লেটে আপনি পরিবেশন করে দেখালাম। তো আমি মেলামাইনের প্লেটটা নিয়েছি, চলেন আমি একদিকে একটু ঝোল নিই বন্ধুরা। এখন আসলে গোসল করি নাই, গোসল করব, সেহেতু একটু ঝোলতে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মানে স্বাদ হয়েছে। আর অসম্ভব গরম। ওই দেখেন আমার মেয়ে আগে জিব্বা টুকটুক করতেছে, তার কিছু জিনিস আছে পছন্দের, এগুলো যদি সে পছন্দ করে তাহলে সে মানে আর জিব্বাটাকে ধরে রাখতে পারে না। ওই দেখেন আমার মেয়ে টুকটুক করতেছে। বন্ধুরা গরম। যাই হোক, আমি একটু খেয়ে দেখাই। আমি কিন্তু মুরগির মাংসটা নিলাম না বন্ধুরা, খালি ঝোলটা নিয়েছি, এটা বুঝতে পারবেন। লাজবাব বন্ধুরা, বুঝতেই পারতেছেন না যে আমার কাছে আমার অনেক কিছুই ভালো লাগে না বন্ধুরা। আমি নিজে রান্না করি কিন্তু অনেক সময় আমার ভালো লাগে না খেতে, কিন্তু আজকে বিশ্বাস করেন আমার খুব ভালো লাগতেছে এটা। মানে যে আমি নিজে রান্না করছি প্রশংসা করতেছি সেটা না বন্ধুরা, আসলে খুব ভালো লাগতেছে। আপনি টেস্টি। তা আমার মেয়েকে আমি একটু দিই। দেখেন আমার মেয়ে একটু তুলে দিয়েছি, মুখে সে খাচ্ছে। ওশান, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আর ডাক নামও একটা আছে। বাবু আসো, এদিকে আসো, দৌড় দাও। এই যে আমার ছেলে আসতেছে দেখেন, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, আমার কাছে আসো। এই যে আসো, এই যে রাঁধুনির রোস্ট রান্না করেছি, খেয়ে বলো তো মা কেমন হয়েছে। এই দেখেন আমার ছেলে যে এত ভালো বলছে বন্ধুরা, এটা অবশ্যই ভালো হয়েছে। আপনারা অবশ্যই 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 একবার ট্রাই করবেন। এই দেখেন আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, দেখেন আমার ছেলে খুব পছন্দ করে ভালো খেতে। তার মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন রান্নাটা অনেক স্বাদ হয়েছে। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন সেখানেই সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। আর
অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব বন্ধুরা। সে পর্যন্ত আপনাদেরকে সবার কাছ থেকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ বন্ধুরা।